সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলিং রজতু। আজকে নববর্ষর পরে প্রথম এই ব্লগ নিয়ে আসছি। আজকে বেরিয়ে পড়েছি আমরা একটা ফ্যামিলি ট্রিপে। তো আমরা প্রথমে গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, তারপরে ফাইনালি ডিসাইড হলো যে আমরা ট্রেনে করে যাব। তো আজকে তাই জন্যে আমি শিলিগুড়ি জংশনে দাঁড়িয়ে আছি, এই সুন্দর একটা টয় ট্রেনের মডেলের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো এখান থেকে যে ট্রেনটা আমি ধরবো সেটা হচ্ছে ট্যুরিস্ট এক্সপ্রেস। সেটা যে আমাদের ডেস্টিনেশন আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রাজা ভাত খাওয়া, বক্সা ফরেস্ট আজকে আমাদের ঠিকানা। তো ট্রেনটা এনজেপির থেকে ছাড়বে হচ্ছে 7:20-তে, এখানে 7:40-এ এসে পৌঁছাবে। তো আমাদের সাথে থাকবে হচ্ছে আরও ফ্যামিলি যারা আমাদের সাথে যাচ্ছে। তো বলা যেতে পারে যে আমার অফিস কলিগই। তো তাদের সাথে আমি আজকে এই প্ল্যানটা করছি। তো নববর্ষ সবাইকে শুভ নববর্ষ। আর নববর্ষর পরে এটা আমার প্রথম ব্লগ যেটা আমি নিয়ে আসছি সকলের সামনে। তো আজকে যাচ্ছি আমাদের নতুন একটা ঠিকানায় একদিনের জন্যে, সেটা হচ্ছে বক্সা ফরেস্ট। তো এখন আমি বর্তমান দাঁড়িয়ে আছি হচ্ছে শিলিগুড়ি জংশনে। হ্যালো। ডুয়ার্সের যে এত সুন্দর একটা রূপ, আমি তো আগেও ডুয়ার্সের ফ্যান ছিলাম, এখনও ডুয়ার্সের ফ্যান। এইখানটায় আমার পেছনে পুরো চা বাগানটা দেখা যাচ্ছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের যে ট্রেনটা, এইখানে ট্রেনটা এখন দাঁড়িয়ে আছি আমরা বাগরাকোট থেকে আমরা যাচ্ছি বক্সার দিকে। তো একটু ডিলে হচ্ছে কারণ কি সিঙ্গেল লাইন আর পাসিং দিতে দিতে যাচ্ছে। তো জায়গাটা খুবই সুন্দর। আমি এখন যদিও বা ভিস্টাডোমের কোচে যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে 2 টায়ার কোচে, চেয়ার কার। তো জায়গাটা অসাধারণ, চারিদিক ট্রেনটা যে যাচ্ছে টি গার্ডেনের মাঝখান দিয়ে ট্রেনটা চলেছে আমার। তো এইটা পুরো ট্রেন দাঁড়িয়ে আছে। আর এখন এখানে একটু আওয়াজটা বেশি হচ্ছে কারণ কি এসির যে প্যান্ট্রি কার, এখানে এসির যে বগিটা এখানে। তো আমাদের এখনও সিগন্যাল পাইনি, কারণ চা বাগানের এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো জায়গাটার নাম হচ্ছে বাগরাকোট। মাধ্যমিক হচ্ছে 8 তারিখের পরে, মাধ্যমিকের পরে মাধ্যমিক হচ্ছে 8 মের পরে, জানি তো 8 মে মাধ্যমিকের পরে রেজাল্টের 2 দিন। এখন আমরা যাচ্ছি সাফারিতে, একটা গাড়ি আগে আছে আর আমরা যাচ্ছি এই গাড়িতে সাফারিতে। রাজীব দা বসে আছে, রাজীব দা নারায়ণ দা ফুল চার্জ। চলো আমরা সাফারির দিকে এগোই। এখন ঢুকছি আমরা বক্সা টাইগার রিজার্ভ। পুরো ঘন জঙ্গলের মধ্যে আমরা যাচ্ছি, জিপসি সাফারি। পেছনে আমাদের একটা গাড়ি আসছে। তো আমরা দুটো গাড়ি সাফারি নিয়েছি, দুটো গাড়ি মিলে আমরা সাফারিতে যাচ্ছি। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। ওয়েদারটা বেশ ঠান্ডা। ভোরবেলা সাফারি আমরা নিয়েছি।
হ্যাঁ বিভিন্ন এখন আমরা যাচ্ছি কোর এরিয়াতে এই ওয়াচ টাওয়ারটা ক্রস করে এখন আমরা যাচ্ছি কোর জঙ্গলে अरे ये सुनसान जंगल यही है देखा जंगल देखिए इसी में बच्चा रहा था यहाँ था ना जंगल में बच्चा देखिए ये आ गया वीडियो बना लेते हैं बाद में बनाएंगे পুরোপুরি আমরা এখন কোর এরিয়ার ভেতরে ঢুকে গেছি मोगली मोगली बोलते मोगली আর পেছনে আমাদের আরেকটা সাফারি গাড়ি আছে ঠিক আমাদের পেছনেই आलू जोश बना लेते हैं আমরা দুটো সাফারি গাড়ি করেছি তো দুটো সাফারি গাড়ি মিলে 3800 টাকা আমাদের খরচা পড়েছে টোটাল देखिए ना सर देखिए जंगल देखिए ना समझ में आएगा तो जंगल জঙ্গলটা অসাধারণ यहाँ दिखाई देगा तो জঙ্গল সবসময় অসাধারণ হয় শান্ত একটা পরিবেশ বাস মনে কিছু একটা আশা নিয়ে কিছু দেখবো কিছু দেখতে পাবো কিছু ওই আশা নিয়ে জঙ্গলে যাওয়া কাদার মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছে কাদার মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছে আমাদের জিপসি সাফারি ঘন জঙ্গলের ভেতরে ওই যে ময়ূর হ্যাঁ ওই যে মোর পেখম ওই যে সোজা দেখো একদম রাস্তায় वो अब वो लोग ওই যে मयूर ने तो अंदर ময়ূর वो पे पूरा फैलाया हुआ लगता है ওই যে ময়ূর। এই জায়গাটা পুরো গাছ কাটা হয়েছে কারণ কি নতুন করে প্লান্টেশন করা হবে এই জায়গাটাতে মানে হাতির জন্যে ঘাস লাগানো হবে এই পুরো ল্যান্ডটাতে পুরো এই ল্যান্ডটাতে হাতির জন্যে ঘাস লাগানো হবে মানে সামনে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে বাইসন দাঁড়িয়ে আছে আমাদের গাড়ির সামনে বেশি আওয়াজ করা যাবে না আওয়াজ করলে পরেই চার্জ করে দেবে ঠিক আমাদের গাড়ির সামনেই হাঁটছে इतना बड़ा सिंह तो ठंड पटक देगा हैं उसको बात नहीं करो এই জঙ্গলে ঢুকে গেল ওই যে ময়ূর এসে হরিণ 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 ওই যে হরিণ ওই যে চলে গেল হরিণ এই কাঠের গুঁড়িতে সব লবণ দেওয়া হয় স্যার এখানে হাতির জন্য হ্যাঁ লবণ দেওয়া হয় এই যে চলে যায়
আচ্ছা সল্ট পিট সল্টপিট। হরিণটা আসছিল খাইতে চলে গেল। হাতি এই আসবে যে তোমার জায়গা ওয়াচ টাওয়ার একটা। দাদা এখানে কি আমরা দাঁড়াবো? ওকে, মানে ওয়াচ টাওয়ারে যেতে পারবো? Okay. জঙ্গলের ভেতরে যে ওয়াচ টাওয়ারটা আছে, তো ওয়াচ টাওয়ারে চলে আসলাম। এখন আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে এখন যাবো সল্টপিটের দিকে। খুবই জঙ্গলে চলে এসেছি। আর ওপরে না, তো এখন জঙ্গলের ভেতরে ওয়াচ টাওয়ার, বক্সা টাইগার রিজার্ভ, তার ভেতরে আমরা যাচ্ছি, ওয়াচ টাওয়ারে উঠছি। এই সুন্দর ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারে এসে দেখি যদি কিছু সাইটিং পাওয়া যায়। প্রচুর পরিমাণে কালকে রাত্রে এখানে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে ব্যাঙ ডাকছে এখানে। আর সামনেই সল্টপিটটা। আর এই পাশটায় ঘন জঙ্গল, এই পাশটায় ঘন জঙ্গল। একটা বেজি দেখেছি নেউলা, হ্যাঁ, ঠিক মানে আছে। খালি হাতে তো কিছু যায় না, ওঠাই আরো একটু টুকটাক যদি পাওয়া যায় আরো খালি একদম। দাদার নাম কি দাদা? আমার নাম সোনু। সোনু, আচ্ছা রজতু। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি আচ্ছা, রাজা ভাত খাওয়াতেই বাড়ি। ঠিক ঠিক। আপনি এখন কি এই গাড়িটা চালাবেন? হ্যাঁ ঠিক ঠিক আছে, দেখা হচ্ছে। ওকে। না আজকে বেরিয়ে যাবো, আমরা কালকে ঢুকেছিলাম। হ্যাঁ ট্রেনে যাবো। হ্যাঁ আড়াইটার সময়। এটা হচ্ছে আমাদের সাফারি গাড়ি, আর ওই একটা গাড়ি। আমরা এখন আছি হচ্ছে ফরেস্টের ভেতরে, আর এই নদীটার নাম হচ্ছে বক্সা ঝরা নদীটার নাম। আর আমরা এখন বক্সা ঝরা নদীর ওপর দাঁড়িয়ে আছি, যেহেতু নদীটা শুকিয়ে আছে। এখন আবার আমরা এখান থেকে বেরোবো আবার জঙ্গলের দিকে। তো চলো চলা যাক জঙ্গলের দিকে। ये प्रजापति में ना छोटा सा, कुछ मत करो, छोटा सा नहीं बटरफ्लाई, ये भी वन काइंड ऑफ बटरफ्लाई है। ऐसा नहीं देखा, कभी नहीं देखा, हम भी नहीं देखते। जंगल में क्या क्या नहीं मिलेगा। पॉल्यूशन, मानो आदमी का पॉल्यूशन का वजह से सारा एक्सटिंक्ट हो रहा है। হ্যাঁ এই নদীটা আছে না, হ্যাঁ এই নদীতে মানে পাহাড়ের উপরে যদি 1.5 ঘন্টা মতন বৃষ্টি হয়ে যায় ভালো হ্যাঁ, মতো, হ্যাঁ, হ্যাঁ। এখানটা জল ভরে যায়। তাই না? এটা পাহাড়ি নদী, এটা পাহাড়ি নদী। এটা এই নদীটার নাম কি? এটা ডিমা রিভার। হ্যাঁ দিমা, দিমা রিভার। আচ্ছা আচ্ছা, ও এই দিমা রিভার, এটা তো তাহলে ইয়ে ভুটান থেকে আসে হয়তো। হ্যাঁ ভুটান থেকে। হ্যাঁ দেখুন পাখি রয়েছে, হ্যাঁ রিভার্স ল্যাপউইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সামনে হ্যাঁ 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 হ্যাঁ। এটা হচ্ছে রিভার্স ল্যাপউইল। আচ্ছা এটা ডিম হয় মানে এই বালির মধ্যেই ডিম দেওয়া হয়। ও আচ্ছা এর ডিমটা বালির মধ্যে যায়, মানে পাথরের কালার থাকে ও ডিমটা। আচ্ছা আর এর ডিমটা এইখানটাই মানে পুরো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ফেলে যাবে। এটার নাম হচ্ছে রিভার্স ল্যাপউইল। রিভার স্ল্যাপ। যেটা ঝুঁটি আছে হ্যাঁ, তার মধ্যে হ্যাঁ। এটা হচ্ছে মেল। মেল যেটা ঝুঁটি নেই ওটা ফিমেল। আচ্ছা এখন আমরা 10 बार जाएंगे हम लोग। রিভার বেড দিয়ে যাচ্ছি। वही যেহেতু নদীটা পুরো শুকনো, তাই জন্য আমরা এই চান্সটা পেলাম যে রিভার বেড দিয়ে যাওয়ার। কিন্তু বর্ষাকালে এই চান্সটা পাওয়া যাবে না, কারণ কি
বর্ষাকালে এখানে পুরো জল থাকবে। আর বর্ষাকালে পুরো জল থাকবে, আর তখন এই এই যে আনন্দটা, এই যে এক্সপিরিয়েন্সটা করা যাবে না বর্ষাকালে। পুরো এখন আমরা চলছি হচ্ছে রিভার বেডে ওই দিক দিয়ে। হ্যাঁ ওই পাশে হাতির ইয়েও আছে। আমাদের সাফারি আজকে এখানেই শেষ। যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম তার ঠিক উল্টো দিকের জায়গাটা দিয়ে আমরা বেরোচ্ছি। ये अगर ना तो पलट गया आदमी। डाउन टू अर्थ इधर। आप पगड़े भी नहीं है। কি ফল দেখো মাটিতে। ओ यहाँ से এখান দিয়ে আমরা গিয়ে ঢুকেছিলাম, ঠিক ওই জায়গা দিয়ে আমরা বেরোলাম। এখানে আমাদের সাফারি শেষ, এখন আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি। চাঁদের পাহাড়, এই নামটা তো আমাদের অনেকটাই চেনা। চাঁদের পাহাড় আমরা প্রথমে শুনেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখাতে, তারপরে চাঁদের পাহাড় আমরা শুনেছি একটা দেবের মুভি এসেছিল, তারপরে এখন আমরা যেখানে আছি একটা কালকের যে আমাদের বাসস্থান ছিল সেটাও হচ্ছে একটা চাঁদের পাহাড়। সেটা হচ্ছে রাজা ভাত খাওয়াতে চাঁদের পাহাড় বলে আমরা একটা হোমস্টেতে রয়েছি। কালকে আমরা এসেছি, আজকে আমরা ফিরে যাচ্ছি। আর এইটা হচ্ছে চাঁদের পাহাড়, এই যে চাঁদের পাহাড় হোমস্টে, ডেস্টিনেশন অফ নেচার লাভার্স। আর এইটা হচ্ছে পাম্বু বস্তি রাজা ভাত খাওয়া। এটা হচ্ছে পাম্বু বস্তি রাজা ভাত খাওয়া ডিস্ট্রিক্টে, রাজা ভাত খাওয়াতে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। তো চাঁদের পাহাড়ে আমরা কালকে এসেছি। আমরা খুব সুন্দর একটা হোমস্টে, প্রথমে গেটের মধ্যেই ছবি রাইনো, হাতি আর ইন্ডিয়ান গড়ের, বাইসন যাকে আমরা বলে থাকি, বাইসন বলে আমরা পরিচিত। তো প্রথমেই ছবি গেটের মধ্যে, আর গেট থেকে ঢুকেই সুন্দর একটা প্রপার্টিতে আমরা এন্টার করলাম। তো আমি প্রপার্টিটা ঘুরে দেখাবো, আগে আমি দেখাচ্ছি হচ্ছে বাগান এরিয়াটা। এইখানে হচ্ছে ব্যাডমিন্টন খেলার জায়গা আছে। তো সুন্দর একটা বাগান ওনার তৈরি করা, চারিদিক দিয়ে ফুল গাছ। আর এই বাগানের মধ্যে দিয়েই চলে যাচ্ছে নদীর একটা পার। এই বাগানের মধ্যে দিয়েই চলে যাচ্ছে নদীর একটা পাড়ে। এখানে ইলেকট্রিক ফেন্সিং করা, কারণ যা শুনলাম মাঝে সাঝে পেছন দিকটাই জঙ্গল, হাতি এদিকটায় চলে আসে, তাই জন্যে ওপরেও ইলেকট্রিক ফেন্সিং করা, প্লাস এই নিচেও ইলেকট্রিক ফেন্সিং করা। সূর্য ডোবার পরে এই জায়গাটায় আসা মানা, এই জায়গাটায় আসা মানা সূর্য ডোবার পরে। কারণ কি, যেহেতু পুরোটাই জঙ্গল, আর বেশিরভাগ ভয় থাকে হচ্ছে সাপের। তো সুন্দর
একটা জায়গা, কালকে আমরা ছিলাম, আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। প্রচুর পাখি আমরা দেখেছি, স্পট করেছি। আর আজকে সকালবেলা আমরা জঙ্গল সাফারি ছিল আমাদের রাজা ভাত খাওয়া রেঞ্জে। তো আমরা জঙ্গল সাফারি করেছি, অন্তত 2 ঘন্টা ধরে আমরা জঙ্গল সাফারি করেছি। তো সুন্দর, এখানে একটা বসার জায়গা, সুন্দর জায়গা, প্রচুর গাছগাছালি এখানে। যে প্রপার্টিটাকে ওন করেন উনি নিজের হাতে এই গাছগাছালিগুলো লাগিয়েছেন, গাছগুলো লাগিয়েছেন, ফুল গাছ লাগিয়েছেন। আর ওই দূরে হচ্ছে ওনার প্রপার্টি। ওপরে 2টো রুম, এই পাশে 2টো রুম, নিচে ডাইনিং প্লাস ওপরে 2টো রুম। ঠিক আছে, আমি রুমগুলো দেখাচ্ছি। রুমগুলো খুবই সুন্দর, প্লাস রুমগুলো 2000 টাকা করে পার রুম, আর খাওয়া হচ্ছে 700 টাকা করে। তো আমি রুমটা দেখাচ্ছি। এই রুমটায় আমরা কালকে ছিলাম। অত্যন্ত সুন্দর রুম, আর এখানে বাথরুম। রুমটা অত্যন্ত সুন্দর, ফুল স্পেশিয়াস, 3 জনের এখানে আরামসে হয়ে যায়। রুমটা একটু অগোছালো আছে, কারণ কি আমরা ছিলাম। রুম থেকে বেরিয়েই বাইরে এই বাগানটা, डाइनिंग स्पेसটাও দেখিয়ে দিচ্ছি। भाई निकलते हैं फिर मिलेंगे, ठीक है। এইটা হচ্ছে ডাইনিং স্পেস, রাত্রিবেলা আরও সুন্দর লাগে। এটা পুরো ডাইনিং স্পেস, রাত্রিবেলা আরও সুন্দর লাগে। भाई एक बार ऊपर जा रहे हैं, ऊपर वाला जो रूम है ना बड़ा वाला, उसका एक वीडियो लेंगे, ठीक है। राजीव दा लोग आ गया। এটা এখানে একটা রুম, এটা একটা রুম, আর এটা একটা রুম। এই রুমটা খুবই সুন্দর, এটা একটা চেঞ্জিং রুম। এখানে এই রুমটা খুবই সুন্দর, কারণ এই রুমটার এখান থেকে পুরো ওপরে ভিউটা পাওয়া যায়। এই ওপরে সুন্দর ভিউটা পাওয়া যায় এই রুম থেকে। আর এইখানে ব্যালকনি, আর এইখানে 2টো রুম তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, বাট তৈরি হচ্ছে। সন্ধেবেলায় আমরা এখানে বসেছিলাম, খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল রাত্রিবেলা। আর ওপর থেকে এই জায়গাটার ভিউ হচ্ছে এরকম। স্টেশন যাওয়ার আগে ছোট্ট একটা আমরা ডিট্যুর নিচ্ছি। ডিট্যুরটা এরকম, আমরা স্টেশন যাওয়ার পথে ঢুকলাম হচ্ছে বাটারফ্লাই কনজারভেটিভ পার্ক বা বাটারফ্লাই কনজারভেশন পার্ক জায়গাটার নাম। তো খুব সুন্দর, আমরা এখানে আসলাম, বেশ সুন্দর পার্ক। সুন্দরভাবে মেনটেন করা।
एग ले करता है। यहाँ पे दो तरह का प्लांट होता है, एक होता है होस्ट प्लांट जिसमें बटरफ्लाई जो है वो एग ले करता है, और दूसरा होता है नेक्टर प्लांट। तो ये 2 टाइप्स ऑफ प्लांट्स के मिक्सचर पे पूरा ये गार्डन बनाया गया है। अच्छा, अभी जो बटरफ्लाई जो एग ले करता है, एग से कैटरपिलर निकलता है, वो कैटरपिलर ऐसे होता है। हर दिन इसको कलेक्ट किया जाता है। अच्छा, हर दिन ये सब प्लांट चेक किया जाता है यहाँ से, कैटरपिलर है कि नहीं, तो जो मिलता है उसको कलेक्ट करते हैं। कलेक्ट करने के बाद ऐसे यहाँ पे लेके आते हैं। कैटरपिलर এটা চোখ ইমিডিয়েট করে দিন প্রেডিটারস না খাইতে আসে চোখ নিচে इसका जो अगला स्टेज होता है प्यूपा, वो ऐसे बन जाता है। अच्छा अच्छा ভিতর থেকে বেরায় अभी इसके अंदर में बटरफ्लाई फॉर्म हो रहा है। जब मैच्योर होगा तब यहीं से बटरफ्लाई निकलेगा। अच्छा, जब बटरफ्लाई निकलता है हम उसको यहीं पे छोड़ देते हैं। अच्छा अच्छा, यहीं पे छोड़ दिया जाता है। यही काम हमारे यहाँ पे होता है। क्या बेटा समझ कर ये और एक वैरायटी का है कॉमन रोज, इसका कैटरपिलर ऐसे होता है। ये कौन सा कलर क्या बेटा दिखाओ? सब खतरनाक हो ये खाया हुआ है ना এটা বাটারফ্লাই দেখে তো সুন্দর করছো কেন করছো দুষ্টুমি? इसका जो प्यूपा होता है वो ऐसे हो जाता है। देखो बेटा देखो देखो उसका जो थोड़ा बड़ा होने का ना ऐसा हो जाएगा। अभी इससे बटरफ्लाई निकलेगा बाद में। ये और एक वैरायटी का है ब्लू टाइगर, इसका खुजली नहीं होगा ना आप पकड़ने से खुजली नहीं होगा नहीं, इसका इससे कुछ भी नहीं होता है। जो कुछ भी होता है ना वो मॉथ्स का larva होता है। वाह, इसका जो प्यूपा होता है वो प्यूपा ऐसे होता है। প্রিউপা এক্সক্রিশন করে हाँ करे तो ऐसे ही जब बटरफ्लाई निकलता है, इमर्ज करता है, हम उसको यहीं पे छोड़ देते हैं। यही काम यहाँ पे होता है। अभी सीजन शुरू हुआ है, समर और मानसून एक्चुअल टाइमिंग होता है बटरफ्लाई। हाँ 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 टाइम पे बहुत सारा एक साथ में दिखता है। वाह यही होता है ठीक है थैंक यू फॉर द नॉलेज। एक एंट्री करना है। हाँ इस करने से हो जाएगा। श्योर। नारायण कर दो दूर रहिएगा। सब जा दादा, आपका नाम? मेरा नाम है तमग्ना सेनगुप्ता, কমলনাথ সেনগুপ্তা, প্রজেক্ট ইনচার্জ। প্রজেক্ট ইনচার্জ। আপনি কি এখানকারই? আমি এখানকারই আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার, আচ্ছা আচ্ছা। আমি আলিপুরদুয়ারেরই। এটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের প্রজেক্ট। এটা আমাদের একটা ওয়াইল্ড লাইফ এনজিও কাজ করে, আচ্ছা, নেচার মেটস নেচার ক্লাব বলে কলকাতার। বাহ নেচার মেটস নেচার ক্লাব কলকাতার। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কোলাবোরেশনে কাজ করি। বাহ, ফান্ডিং ফরেস্ট ডিপার্টমেন্ট করে, আচ্ছা। টেকনিক্যাল গাইডেন্সটা আমরা দিই। আচ্ছা, খুব আমাদের ভালো, সবাই এখানকার স্থানীয় লোকাল আচ্ছা। কাজ করছে। বাহ, খুব বড় একটা কাজ খুব বড় একটা কাজ। হ্যাঁ নেচারকে কনজার্ভ করে রাখা, বাঁচানো খুব বড়, বিশাল বড় একটা কাজ। থ্যাংক ইউ দাদা, আসছি, আবার দেখা হবে। আচ্ছা, অবশ্যই হ্যাঁ। আসবেন আবার। দাদা আমাদের জানালো প্রজাপতি কীভাবে তৈরি হয়, প্রজাপতির যে জন্মটা কীভাবে হয় সেই প্রসেসটা আমাদের জানালো। খুব ভালো লাগলো শুনে, খুব নলেজেবল ব্যাপার। ওনারা কলকাতার একটা এনজিওর সাথে হাত মিলিয়ে কাজ করছেন এখানে, ফরেস্ট ডিপার্টমেন্ট আর ওনাদের কলকাতার একটা এনজিও, আর উনি এখানকার লোকাল বাসিন্দা। তো মিলে ফরেস্ট ডিপার্টমেন্ট আর কলকাতার একটা এনজিও মিলে এই পার্কটাকে আর কি কনজার্ভ করে রাখছে, যাতে বাটারফ্লাইগুলো কি কনজারভেশন করা যায়। খুব বিশাল বড় একটা কাজ। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাজা ভাত খাওয়ার মিউজিয়াম,
মিউজিয়ামে দাঁড়িয়ে আছি। মিউজিয়ামে এটা হচ্ছে মিউজিয়ামটা, আর সামনে সুন্দর একটা ছবি আঁকা আছে, যেটা আমরা শুনেছি বা হিস্ট্রিতে পড়েছি। সেটা একটা ছবি আঁকা আছে যেখানে দুটো রাজা বসে ভাত খাচ্ছেন, আর এইখানে হাতির একটা মনুমেন্ট বানানো আছে। এটার হিস্ট্রিটা আমি ঠিক জানবো কি হিস্ট্রি হয়েছিল, কারণ কিছু আমি শুনেছি যে এখানে ফেমাস একটা হাতি মারা গেছিলো, তাকে এখানে দাহ করা হয়েছিল, তাকে এখানে পোতা হয়েছিল, তাকে এখানে রাখা হয়েছিল, তার স্মরণীয়তে এই মনুমেন্টটা বানানো। তো আমি এখানে এটা জিজ্ঞেস করব, কিন্তু কনফার্ম না। কিন্তু এখন আমি যাচ্ছি মিউজিয়ামের ভেতরে। তো সুন্দর এই চরিত্রটা এখানে বানানো, যে দুই রাজা বসে ভাত খাচ্ছে। কেন এটার নাম রাজা ভাত খাওয়া? তো এখন মিউজিয়ামের ভেতরে যাওয়া যাক। সো এখন মিউজিয়ামের ভেতরে ঢুকছি। এটা খুব সম্ভবত ক্লাউডেড লেপার্ডের মডেল। গোল্ডেন ক্যাট। এখানে সব প্রিজার্ভ করে রাখা হয়েছে। इंडियन पैंगोलिन, पंछी पंछी प्रिजर्व करे। আমি যেরকম বললাম যে আমি শুনে বলবো যে এক্স্যাক্ট ঘটনাটা কি হয়েছিল। তো এক্স্যাক্ট ঘটনাটা এটাই হয়েছিল যে স্টেশনে আমরা যেই স্টেশনে নামলাম রাজা ভাত খাওয়াতে, ওখানে একটা হাতি ট্রেনের ধাক্কায় মারা গেছিলো, আর তারই কবর এখানে দেওয়া, তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া, তাই জন্যে এটা বানানো হয়েছে। এখানে নো এন্ট্রিও লেখা হয়েছে। আমি এসে দেখলাম যেটা সবচেয়ে দুঃখজনক কি, যেটা দেখলাম সেখানে মানুষ এটার ওপরে উঠে ফটো তুলছে। এর থেকে দুঃখজনক আর কিছু হয় না। মানুষ এতটা নিচে নেমে যেতে পারে ভাবা যায় না। এখানে দাঁড়িয়ে জুতো পরে এখানে উঠে মানুষ ফটো তুলছে, কিন্তু এটা একটা কারোর শ্রদ্ধাঞ্জলির জন্য বানানো। এটা এখন আমাদেরই বুঝতে হবে। তো এখন আমরা এই মিউজিয়াম থেকে বিদায় নিচ্ছি, যাব স্টেশনের দিকে। স্টেশন থেকে তারপরে বিস্তাডোম ধরে শিলিগুড়ি। দাদা, তোমার নামটা কি? খুব ভালো লাগলো। অর্জুন প্রসাদ, খুব ভালো লাগলো। তোমরা আমাদের ঘোরালা, ইয়ে করলা, সব ইনফরমেশান দিলা। ঠিক আছে, নেক্সট টাইম আসলে অবশ্যই তোমাদেরই ফোন করব। ঠিক আছে দাদা, তোমার নাম কি দাদা? রকি। রকি। দাদা খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনাদের সাথে আপনারা এত ইনফরমেশান দিলেন, এত ঘোরালেন, আমাদের নিজের মনে করে ঘোরালেন। অবশ্যই আমরা আবার আসবো, আপনাদের টানে আসবো। আজকে রবিবার 19 তারিখ। আজকে আমাদের ট্যুরটা এখানেই শেষ, যেটা আমরা এসেছিলাম রাজা ভাত খাওয়া বক্সা ফরেস্ট রিজার্ভ। ট্যুরটা এখানেই শেষ হলো। খুব হোমস্টে খুব ভালো ছিল। আর আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনও চলে এসছে। এই রাজা ভাত খাওয়া স্টেশন থেকে আমরা এখান থেকে ট্রেন ধরবো বিস্তাডোম,
ট্যুরিস্ট ট্রেনটা, আর ওখান থেকে আমরা যাব এখন শিলিগুড়ি। আর খুব সুন্দর ছিল স্টেটা, হোমস্টেটা খুব সুন্দর ছিল, সাফারি খুব সুন্দর ছিল। সাফারি আমাদের নিয়েছে 3800 টাকা, দুটো গাড়ি, আর 2000 টাকা রুম, আর খাওয়া হচ্ছে 700 টাকা। তো খুব ওভারঅল আমাদের স্টেটা খুব ভালো ছিল। আর আমাদের জার্নিটা এখানেই শেষ হচ্ছে, এই রাজা ভাতখাওয়া স্টেশনে। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।